الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون রব্বুল ইজ্জত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেছেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আমানুত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি যেইভাবে যেই রকম ভয় করা প্রয়োজন যেই রকম ভয় করা প্রয়োজন যেই ভয়ের মতো ভয় আমরা অনেক সময় খাবার খাইতে একজনে একজনের সাথে দুষ্টুমি করে বলে থাকি খাওয়ার মতো খাও খাইলে খাওয়ার মতো খাও না খাইলে দূরে থাকো কথাটা বলে থাকিনি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি ভয়ের মতো ভয় এখন ভয়ের মতো ভয় কোনটাকে বলে কোন কাজটাকে কোন ভয়টাকে ভয়ের মতো ভয় বলে সঠিক ভয় বলে যেই রকম ভয় করা প্রয়োজন ওইটাকে বলে ভয়ের মতো ভয় এখন কোন রকম ভয় করা প্রয়োজন আমাদের জানা দরকার আছে এই জন্য আমরা আলোচনাগুলো মন দিয়ে শুনবো বয়ানগুলো মন দিয়ে শুনে যাব আল্লাহ তাআলা এরপরে বলেছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ভয়ের মতো ভয় করো যেই রকম ভয় করা প্রয়োজন ওয়ালা তামুতুন্না এবং মৃত্যুবরণ করিও না সঠিক মৃত্যুবরণ করিও না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ না তুমি মুসলমান হতে পারো যতক্ষণ মুসলমান না হতে পারো অতক্ষণ কি করিও না মৃত্যুবরণ করিও না আল্লাহ তাআলা মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ আমাদের হাতে কারো হাতে কোনো মৃত্যু জীবন অসুস্থ নেক বদ ভালো মন্দ সুস্থ অসুস্থ ধন সম্পদ গরিব ধনী কোনো কিছুর ক্ষমতা কোনো মানুষের কাছে নাই একমাত্র আল্লাহ তাআলার হুকুম আল্লাহ তাআলা যাকে খুশি বাঁচিয়ে রাখেন যাকে খুশি মৃত্যু দান করেন তবু আল্লাহ বললেন তোমরা মৃত্যুবরণ করিও না অর্থাৎ মৃত্যুর আগেই তোমরা মুসলমান হও এই কথার মানে হলো তোমরা মৃত্যুর আগে কি হও মুসলমান হও মৃত্যু তো যেই কোনো সময় হতে পারে কোনো টাইম টেবিল নাই যেই কোনো সময় তোমার মৃত্যু আসতে পারে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যখনই মৃত্যুবরণ করবে এখনো হতে পারে এক মাস পরেও হতে পারে এক বছর পরেও হতে পারে 5 বছর পরেও হতে পারে যখনই মৃত্যুবরণ করো তার আগেই যেন তুমি আমি আল্লাহর কাছে মুসলমান পরিচয় লাভ করতে পারো এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন মৃত্যুবরণ করিও না যতক্ষণ তুমি মুসলমান না হও এখানে টাইম দেওয়া হয় নাই যে 50 বছরের আগে মৃত্যুবরণ করিও না মুসলমান হইয়া 40 বছরের আগে মৃত্যুবরণ করিও না মুসলমান হইয়া 80 বছরের আগে মৃত্যুবরণ করিও না মুসলমান না হইয়া এই কথাটা বলা হয়নি যখনই মৃত্যুবরণ করো তার আগে মুসলমান হও তার মানে বয়স 15 এখনই মৃত্যু হতে পারে তাহলে এখনই মুসলমান হও এখনই কি হও মুসলমান হও এই ব্যাপারে আমি বললাম যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে যার ভিতরে কি আছে আল্লাহ তাআলার ভয় আছে তিনি হলেন কি মুত্তাকিন তিনি হলেন মুত্তাকিন মুত্তাকিনের গুণ আলোচনা করতেছি আমি আরেক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সঙ্গ লাভ করো এখানেও বলা হয়েছে কি আল্লাহর ভয় এখানেও বলা হয়েছে কি আল্লাহ তাআলার ভয় এই আল্লাহ তাআলার ভয় যার ভিতরে অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলার ভয় যার মধ্যে আছে এই মুত্তাকিনের এক নাম্বার গুণ তার মধ্যে আছে তিনি হলেন কি মুত্তাকিন তিনি হলেন মুত্তাকিন আল্লাহ তাআলার ভয় থাকা লাগবে সর্বপ্রথম কি থাকা লাগবে আল্লাহ তাআলার
আল্লাহ তাআলার ভয়টা কেমন হওয়া দরকার, কেমন হওয়া দরকার। আমরা গত কয়েক বছর আগে আমাদের দেশে বড় বিশাল বড় একটা বাল্লা এসেছিল, করোনা নামে একটা ভাইরাস এসেছিল কি না? হ্যাঁ, আপনি দেখেন বাংলাদেশে কত ভালো ভালো উন্নত উন্নত আনন্দ করার জায়গা আছে, যেখানে গেলে এক রাইতে অনেক বড় লোকের ছেলেরা এক রাইতে কয়েক লক্ষ টাকা খরচ করে আসেনি। এক রাত্র ঘন্টায় ঘন্টায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা উড়ায়, এমন জায়গা তাদের কাছে মনে হয় এটাই স্বর্গ। তারা কি মনে করে? এটাই স্বর্গ, এটাই সুখের জায়গা, এটাই বেহেশত। কিন্তু এই জায়গাগুলো আর যারা ইমানদার তারা আমরা মনে করি না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হাদিস, যে দুনিয়ার বেহেশত হলো মসজিদ। আছে নি? হ্যাঁ, তো মসজিদ, এই মসজিদগুলো দুনিয়ার বেহেশত। আমরা ইমানদাররা যেটাকে বেহেশত মনে করি, আর যেটা বেঈমানরা, যারা বদ আমলকারী, আল্লাহর নাফরমান বান্দা, তারা যেটাকে বেহেশত মনে করে, এই সবগুলো যেই বেহেশতকেই মনে করুক না কেন, সমস্ত বেহেশতগুলো বন্ধ করে দিয়েছিলাম ভয়ে করোনার সময়। হ্যাঁ, মসজিদে 5 জনের বেশি মুসল্লি যাওয়া যাবে না, 3 জনের বেশি যাওয়া যাবে না, একজন থেকে একজন ফাঁকা হয়ে দাঁড়াতে হবে। এইরকম আইন আমাদের দেশে হয়েছিল কি হয় নাই? ভয় কারে বলে আমি আপনাকে বুঝাচ্ছি। ভয়, হ্যাঁ, কিসের ভয় পাইলাম আমরা? আমরা পাইলাম করোনার ভয়, ভাইরাসের ভয়, মৃত্যুর ভয়। মৃত্যু থেকে মানুষ পলায়ন করতে পারে না, অথচ মানুষ মৃত্যুকে বেশি বেশি ভয় করে। আল্লাহ থেকে মৃত্যুকে, যেটা থেকে ভয় করলে যেই অন্যায় থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে, জাহান্নাম থেকে যদি ভয় করে তাহলে জাহান্নাম থেকে পলায়ন করা সম্ভব। যেইটাকে ভয় করলে যেখান থেকে পলায়ন করা সম্ভব সেইটাকে মানুষ ভয় করছে না, আর যেইটা থেকে পলায়ন করা সম্ভব নয় সেইটাকেই ভয় করছে। ভয় মৃত্যুকে পাইলে মৃত্যু থেকে পলায়ন করা পৃথিবীর কোন সৃষ্টির পক্ষে সম্ভব? তাহলে ভয় কইরা লাভ কি? কিন্তু আমরা এটাকেই ভয় করি, এটাকেই কি করি? ভয় করি। অথচ জাহান্নাম থেকে ভয় করলে জাহান্নাম থেকে পলায়ন করা সম্ভব, বেঁচে থাকা সম্ভব। আল্লাহ তাআলা সেই ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন, কিন্তু আমরা জাহান্নামকে ভয় করি না। পাপ থেকে ইচ্ছা করলেই আমরা দূরে থাকা সম্ভব, কিন্তু ভয় করছি না। এখন ভয় করতে হবে অন্যায়কে, ভয় করতে হবে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করাকে। আল্লাহ তাআলার হুকুম অমান্য করাকে করতে হবে কি? ভয়। এখানে যখন জাহান্নামের সাজা আমাদের জন্য নির্ধারিত আছে না নাই? আছে। বলা হয়েছে একটি কবিরা গুনাহ করলে 7000 বছরের নিম্নে জাহান্নাম, 7000 বছরের সর্বনিম্ন জাহান্নাম। এখানে এইরকম প্রত্যেকটা অন্যায়ের সাজা আছে না নাই? ফজরের নামাজ কাজা করলে, ফজরের নামাজের 4 রাকাত নামাজ পড়তে নরমালি 7 থেকে 8 মিনিট অথবা 5 মিনিট লাগতে পারে। 7 থেকে 8 মিনিট অথবা একটু তাড়াতাড়ি পড়লে 5 মিনিট, যার সময়ের অভাব স্বল্পতা তার 5 মিনিট অথবা 4 মিনিটও পড়া যায়। 4 রাকাত নামাজ 4 মিনিটে পড়লে হবে কি হবে না? হবে। এই 4 মিনিটের কষ্ট না হয় আপনার ঘুমটা নষ্ট হবে, আরামটা নষ্ট হবে, কষ্ট হবে। এই কষ্টটাকে মনে করে 4 মিনিট আমরা সময় ব্যয় করছি না, এটার থেকে আরাম করছি, নিজের শরীরটাকে আরামে রাখছি, ঘুমন্ত অবস্থায় রাখছি, লেবের নিচে, কম্বলের নিচে, আরামের বিছানায় ঘুমিয়ে 4 মিনিট কষ্টটাকে আমরা গ্রহণ করার চেষ্টা করছি না, 4 মিনিট থেকে দূরে সরে আরামে কাটাচ্ছি। কিন্তু এই 4 মিনিটের জন্য লক্ষ লক্ষ বছর আমাদেরকে জাহান্নামে জ্বলতে হবে। এক ওয়াক্ত ফরজ নামাজের জন্য লক্ষ লক্ষ বছর আমাদেরকে জাহান্নামে জ্বলতে হবে। কয় মিনিটের জন্য? বুঝেন নাই? 4 মিনিটের জন্য। আমরা বললাম ফজরের নামাজ পড়তে কয় মিনিট লাগে? 4 মিনিট। এই 4 মিনিট আরাম করতে যাইয়া ফরজ নামাজ যদি না পড়ি, কাজা করি, যদি ফজর নামাজ যদি না পড়ি, কাজা করি, তাহলে আমাদের সময় ব্যয় করলাম, অবহেলা করলাম 4 মিনিটের সময়কে। কিন্তু এই 4 মিনিট অবহেলা করে ছেড়ে দেওয়ার কারণে লক্ষ লক্ষ বছর জাহান্নাম।
এটা নির্ধারিত করা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন নাই যে নামাজ কাজা করলে জাহান্নাম যেতে হবে? হ্যাঁ, আল্লাহ তাআলার হুকুম অমান্য করলে জাহান্নামে যেতে হবে। আমরা বুঝাইতেছি যে আল্লাহ তাআলার ভয় কোথায় করা দরকার। আল্লাহ তাআলার ভয়, অথচ কয়েক লক্ষ বছর জাহান্নাম থেকে বাঁচা যায় যদি ভয় করে 4 মিনিট সময়কে কাজে লাগানো যায়। কি বলেন? সর্বোচ্চ 4 মিনিট, যোহরের নামাজ পড়তে সর্বোচ্চ 10 মিনিট, আসরের নামাজ পড়তে সর্বোচ্চ 5-6 মিনিট, মাগরিবের নামাজ পড়তে সর্বোচ্চ 10 মিনিট, এশার নামাজ পড়তে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, মিলেয়া সর্বোচ্চ একদম 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা যদি হিসাব করি 4 মিনিট, 10 মিনিট, 14 মিনিট, তারপরে আবার ধরলাম 6 মিনিট, 20 মিনিট, আবার ধরলাম 6 মিনিট, 26 মিনিট, আবার ধরলাম এশার নামাজে 15 মিনিট, 35 থেকে 40 মিনিট লাগার কথা। কি বলেন? 35 থেকে 40 মিনিট লাগার কথা। বাদ দেন, আপনি ফজরের 4 রাকাত, যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 5 রাকাত, ঈশার 6 রাকাত এইরকম পড়েন। জরুরি কাজের লেগে নামাজ পড়তে পারেন না এইরকম ব্যস্ত মানুষ আমাদের দেশে আছে না নাই? আছে। এইটুকু করেন, করার পরে দেখবেন এই সময়টার থেকে 40 মিনিট থেকেও অর্ধেক টাইম বাইসা যাইব। 20 মিনিট তাড়াতাড়ি ফরজটা আদায় করেন, করে বাকি কাজ করতে শুরু করেন। পারতেছেন না, এরকম আছে না নাই? আমাদের দেশে এরকম নাই যে নামাজ পড়তে পারবো না সময়ের অভাবে। এটা মনের ইচ্ছার কারণে, বদ ইচ্ছার কারণে হয়। শয়তান যখন মনকে আক্রমণ করে ফেলে, এই কারণে এটা হয়। পৃথিবীতে আমাদের, বিশেষ করে আমাদের দেশে, অন্য দেশের কথা আমি জানি না, আমাদের দেশে এমন লোক আসলে খুব তেমন একটা নাই যে এই সময়টাও পায় না 4 রাকাত নামাজ পড়ার। আছে? নাই। 4 রাকাত নামাজ পড়ার সময় পাবে না এমন লোক নাই। তাহলে আমরা ইচ্ছা করে কি করছি? আমি বলছি ভয় করার কথা কাকে? আল্লাহকে। ভয় করার কথা জাহান্নামকে, আল্লাহর সৃষ্টি জাহান্নামকে। এটা ভয় করছি না, আমরা ভয় করছি মৃত্যুকে। ভয় করছি কাকে? মৃত্যুকে। ভয় করার কথা যেটা থেকে বাঁচতে পারবো সেইটাকে ভয় করার কথা। মৃত্যু থেকে পলায়ন করা সম্ভব না, এটা ভয় করার কথা না। মুমিন যারা, তারা মৃত্যুকে ভয় করে না। হ্যাঁ, মুমিনের জন্য মৃত্যু হলো তোহফা, হাদিয়া স্বরূপ। কি? হাদিয়া স্বরূপ। মুমিন মনে করে আমার মৃত্যুটা আল্লাহ তাআলার তরফ থেকে একটা তোহফা, হাদিয়া, উপঢৌকন, পুরস্কার। সুবহানাল্লাহ বলি। অথচ আমরা এটাকে ভয় করি। আমি বলতেছিলাম ভয় করার করব কাকে? একমাত্র আল্লাহকে। এই যে বর্তমান প্রেক্ষাপট আপনি দেখেন, আমরা ভয় পাই। এই যে গত 15 বছর, 16 বছর, 14 বছর আমাদের দেশটা যেই হালতে চলছে, বাংলাদেশটা এই যে একটা অবস্থা চলছে, আরে ভয়। আপনি ভয়, আমরা যেই ভয় বয়ান করি তার চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ ভয়ে এই যাদেরকে গ্রেফতার করে মাটির নিচে কামরার ভিতরে নিয়ে টয়লেটের মতো, কবরের মতো এক একটা রুমের ভিতরে বন্দি করে বছরের পর বছর, যুগের পর যুগ যাদেরকে রেখেছিল, তারা বুঝতে পেরেছে ভয় কি জিনিস। আমরা এখন এগুলা শুনে শুনে কলিজা থরথর করে কাঁপতেছে। আমরা জানি না, আমরা জানি তো না, নিখোঁজ হয়ে আছে, গুম হয়ে আছে, বছরের পর বছর চলে গেছে। আমি আজকে সকাল থেকে কয়েকটা ভিডিও দেখে আহারে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারলাম না। কি অবস্থায় মানুষ কাটাইছে এইরকম একটা চেয়ারের মধ্যে বসে বসে, এইরকম একটা চেয়ারের মধ্যে বসে যখন কারেন্টে কি যায়, কারেন্টে শর্ট দেয়, হ্যাঁ, ইলেকট্রিক শর্ট। তারপরে এই লোকটা যখন সাক্ষাৎকার দেয় যে আমাকে রাখা হয়েছে একটা টয়লেটের মতো, টয়লেটের ভিতরে 7 বছর, 7 মাস কাটাইছে, 7 মাস কাটাইছে টয়লেটের ভিতরে। চোখ বন্ধ করে খাবার দেয়া হয়েছে, কি খাবার সে দেখে না, কি খাবার খাচ্ছে সে দেখতেছে না, জানে না কি খাচ্ছে, চোখ বন্ধ, হাত বন্ধ, খাইলে খা, না খাইলে না খাই আমর। খাবারের থেকে বিশ্রী দুর্গন্ধ, কিন্তু সে খাচ্ছে পেটের ক্ষুধায়। আহারে কষ্ট। আমরা জাহান্নামের ভয় আলোচনা করি, জাহান্নামের বয়ান করি, আপনাদের বিশ্বাস মনে হয় না। চোখের সামনে জাহান্নামের সাজা দেওয়া হচ্ছে, আপনাদের চোখের আড়ালে এগুলো এখন ওরা বের হয়ে হয়ে নিজেরা সাক্ষাৎকার দিচ্ছে, সাংবাদিকদের সামনে বলতেছে। ভয় কারে? যদি ভয় থাকতো বা আল্লাহর ভয় যদি থাকতো, তারা মানুষের সাথে এমন আচরণ করতে পারতো না। ঠিক না বেঠিক? একটা মানুষ হয় মানুষের সাথে এমন আচরণ কিভাবে করে?
তাদেরকে মানুষ বলা যায়? আফসোস, ভয়, আল্লাহর ভয় থাকলে এইরকম মানুষ মানুষের সাথে করতে পারে না। আমি আল্লাহর ভয় নিয়ে